ألم تر أن الله سخر لكم ما في الأرض মানুষ তোমরা কি দেখো না আলাম তারা তোমরা কি দেখো না আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখখারা লাকুম মা ফিল আরদি যে জমিনকে তোমাদের অধীন করে দিয়েছে। জমিনের উপর ছোট্ট একটা বীজ ফেলাইলে ওই জমিন তোমাকে বড় একটা লাউ বানিয়ে তোমাকে খাওয়াইয়া দেয়। ওই জমিনের নিচে একটা বীজ বপন করলে ওই জমিন তোমাকে ধানের গাছ দিয়ে তোমাকে ধান খাওয়াইয়া দেয়। ওই জমিনের নিচে তুমি একটা যে কোনো একটা জিনিস বপন করলে ওই জমিন তোমাকে ওইটা থেকে বেশ কিছু তোমাদের উপার্জন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই জমিনকে আমি আমার বান্দার জন্য অধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত যে আমি বনি আদমকে সম্মানিত করে মর্যাদা সম্পূর্ণ করে ইজ্জত সম্মান দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং জলে এবং স্থল পথে আমি তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি এবং আমি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আমি তাদেরকে উত্তম রিজিক দান করেছি। সর্বশ্রেষ্ঠ খাবার সর্বোৎকৃষ্ট খাবার যেটা মানুষ গ্রহণ করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদি হে মানুষ তোমরা কি দেখো না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে তোমাদের অধীন করে দিয়েছি। আবার অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ হলেন তিনি যিনি জমিনের সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে প্রথম আয়াতে পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমরা সর্বোৎকৃষ্ট মানুষ সম্মানিত করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। পক্ষান্তরে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এখানে তিন শ্রেণীর কথা বলা হয়েছে। এরপর বলে এই যে তিন শ্রেণী এই তিন শ্রেণীর লোক হলো বলে চতুষ্পদ প্রাণীর মতো বাল হুম আদল মানে চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ। আমার আলোচনার বিষয়বস্তু এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষদেরকে বললেন যে তারা উৎকৃষ্ট তারা সম্মানিত তারা আমার সর্বশ্রেষ্ঠ বলে সৃষ্টি আশরাফুল মাখলুকাত কাদেরকে বললেন আর কাদেরকে আল্লাহ বললেন যে আমি অধিকাংশ মানুষদেরকে জিন এবং অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি যারা চতুষ্পদ প্রাণীর মতো এমনকি চতুষ্পদ প্রাণীর চাইতেও জঘন্য খারাপ কারা। এই দুই শ্রেণীর বিষয়ে আমি আজকে আমার আলোচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে সম্মানিত করে মর্যাদা সম্পূর্ণ করে সৃষ্টি শ্রেষ্ঠ হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করছে। গ্রহ নক্ষত্র আকাশ জমিন যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করছে তার মধ্যে উৎকৃষ্ট উত্তম রূপে আমার কাদেরকে বানাইছে? মানুষদেরকে বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি আদম জাতিকে আমি আদম সন্তানদেরকে উৎকৃষ্টভাবে উত্তম রূপে তাদেরকে আমি সম্মানিত করে তাদেরকে আমি সৃষ্টি করেছি
এবং জলে এবং স্থলপথে আমি তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। মানুষ বড় বড় স্টিমার নিয়ে, বড় বড় লঞ্চ নিয়ে, বড় বড় নৌযান নিয়ে মানুষ পানির উপর দিয়ে ভাসমান হয়ে চলে যায়। একবারও পানি তাদেরকে গ্রাস করে নিয়ে যায় না। পানির উপর দিয়ে মানুষ বড় বড় বলে লঞ্চের উপরে বৈশা, মানুষ স্টিমারের উপরে বৈশা, মানুষ নৌকার উপরে বৈশা, ট্রলারের উপরে বৈশা বড় বড় ডেস্ক বাজাইয়া যায়। একবারও পানি তাদেরকে গ্রাস করে নেয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আদেশ করেছে মানুষদেরকে বহন করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার জন্যই পানি তাদেরকে গ্রাস করে নেয় না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য এই জমিনকে মানুষদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। এই জমিনের উপর দিয়ে বড় বড় ট্রাক চলে যায়, বড় বড় কার্গো চলে যায়, বড় বড় যানবাহন যায়। মানুষ এই জমিনের উপর দিয়ে গুনাহ করতে 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 পদার্পণ করে, তারপরও মাটি একবারও তাদেরকে গ্রাস করে নেয় না। মাটি তাদেরকে একবারও গ্রাস করে নেয় না। কারণ কি? মাটি তাদেরকে কেন গ্রাস করে নেয় না? কারণ একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করেছে মানুষদেরকে বহন করার জন্য। এই জন্য মানুষ কি করে না, মানুষদেরকে মাটি তাদেরকে গ্রাস করে নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরপর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি এই মানব জাতির জন্য আমি তাদের জন্য উৎকৃষ্ট খাবারের ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সবচাইতে উৎকৃষ্ট খাবার খায়, সবচাইতে উন্নত মানের খাবার খায় মানুষ। সবচাইতে নিকৃষ্ট খাবার, সবচাইতে যেটা ঝুটা, যেটা অপচয় হয়ে যায় আমাদের, ওই খাবারটা খায় অন্য অন্য মাখলুকে খায়, কিন্তু সবচাইতে উৎকৃষ্ট খাবার খায় কিন্তু মানুষ। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাসর 65 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ, ও মানুষ তোমরা কি দেখো না, আলাম তারা তোমরা কি দেখো না, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখখারা লাকুম মা ফিল আরদি, যে জমিনকে তোমাদের অধীন করে দিয়েছে। জমিনের উপর ছোট্ট একটা বীজ ফেলাইলে ওই জমিন তোমাকে বড় একটা লাউ বানিয়ে তোমাকে খাওয়াইয়া দেয়। ওই জমিনের নিচে একটা বীজ বপন করলে ওই জমিন তোমাকে ধানের গাছ দিয়ে তোমাকে ধান খাওয়াইয়া দেয়। ওই জমিনের নিচে তুমি যে কোনো একটা জিনিস বপন করলে ওই জমিন তোমাকে ওইটা থেকে বেশ কিছু তোমাদের উপার্জন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই জমিনকে আমি আমার বান্দার জন্য অধীন করে দিয়েছি। এই জমিনকে আমাদের জন্য আমাদের অধীন করে দেওয়া হয়েছে। খালি তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের জন্য জমিনের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। বলে গ্রহ নক্ষত্র, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, গাছপালা, তরুলতা, যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র কেবলমাত্র মানুষের জন্যই সৃষ্টি করেছেন। যা কিছু সৃষ্টি করেছে, যত ঔষধ তৈরি হয় গাছপালা থেকেই তৈরি হয়। বড় বড় হাতি, ছোট্ট একটা পিচ্চি ছেলে হাতিকে ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়। আর মানুষের মতো মানুষ হইলেও জঙ্গলার বাঘে মানুষের কথা শোনে। জঙ্গলার বাঘে, পঞ্চু, সিংহে, জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণী মানুষের কথা শ্রবণ করে কখন? যখন মানুষের মতো হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত উত্তম রূপে উৎকৃষ্টভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, কত সম্মান দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে বানাইলেন, উৎকৃষ্ট খাবার আমাদেরকে খাওয়াইলেন। জমিনের মধ্যে যত মাখলুক সৃষ্টি করা হয়েছে সমস্ত মাখলুকের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করছে। খালি জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে, এই জমিনের মধ্যে যত মাখলুক আছে
এই জমিনের মধ্যে যত মাখলুক আছে তাদের উপরে আমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, উসজুদু লিয়া আদম, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আদমকে সৃষ্টি কইরা সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সিজদা করাইয়া ফেরেশতাদের চাইতেও মানুষদেরকে আল্লাহ দামি বানাইয়া দিলে। খালি জমিনের মধ্যে যা কিছু আছে তার মধ্যেই মানুষ শ্রেষ্ঠ নয়, ফেরেশতাদের চাইতেও মানুষ দামি। এই মানুষ কোন মানুষ? ফেরেশতাদের চাইতেও যেই মানুষ দামি, শ্রেষ্ঠ বলে সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক যারা, সর্বশ্রেষ্ঠ মাখলুক, এত আদর করলেন, এত মুহাব্বত করলেন, এত উৎকৃষ্ট খাবার আমাদেরকে খাওয়াইলেন। কেন কেন আমাদেরকে এত আদর করলেন, এত আপ্যায়ন করলেন, এত সম্মান আমাদেরকে কেন দিলেন? একটা প্রশ্ন থেকে যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন এই ব্যাপারে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন কেমন তোমাকে দুনিয়ার মধ্যে মানুষদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, কোরআন তখন উত্তর দিবে, লা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন তখন ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমি একটা মানব জাতি প্রেরণ করতে চাই, তোমরা কি অভিমত তোমরা ব্যক্ত করো। ফেরেশতারা তখন বলেছিল, মালিক আপনি কেন আর একটা জাতি প্রেরণ করবেন? আমরা কি আপনার ইবাদত করি না? আমরা কি রুকু সিজদা করি না? আমরা কি তাসবিহ তাহলিল পাঠ করি না? আপনি কেন আর একটা জাতি প্রেরণ করবেন? আপনি তো পূর্বে জিন জাতিকে প্রেরণ করেছিলেন, তারা দাঙ্গামা হাঙ্গামা করেছিল, মারামারি করেছিল, কাটাকাটি করেছিল। আপনি কেন তার একটা জাতি প্রেরণ করবেন? তারাও তো দুনিয়ার মধ্যে যাইয়া কাটাকাটি করবে, মারামারি করবে, দাঙ্গামা হাঙ্গামা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না, আমি যেটা অনুধাবন করি তোমরা সেটা অনুধাবন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই মানুষই আমার কি করবে, প্রতিনিধিত্ব দুনিয়ার মধ্যে কায়েম করতে পারে। তাহলে আমার কথা হলো যে আল্লাহ আমাদেরকে এত সম্মান কেন দিলেন? ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণ করছি, প্রতিনিধি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দুনিয়ার কনফারেন্সের মধ্যে উপস্থিত হব না। ও আমার বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সবাইকে আমি প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি, আর আমি একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, সেটা হলো আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছে প্রতিনিধি, আর আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে আল কোরআন, আর বলে দিয়েছে, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যাইয়া এই কোরআনটাকে পরিত্যক্ত মনে করবে না। এই কোরআনটাকে দিয়া তুমি পারিবারিক জীবন সাজাবে, সামাজিক জীবন সাজাবে, আন্তর্জাতিক জীবন সাজাবে, রাজনৈতিক জীবন সাজাবে। প্রত্যেকটা জীবন ব্যবস্থার ক্ষেত্রে তুমি কোরআনকে অনুসরণ করবে। একজন সাধারণ একজন ইউনিয়নের চেয়ারম্যানের যদি একজন পিএস কোথাও যায়, সে যেমনটা সম্মান পায়, একজন ইউনিয়নের চেয়ারম্যানের যে প্রতিনিধি, সে যে গেলে যে সম্মানটা পায় একটা কনফারেন্সে, এমপির যদি একজন প্রতিনিধি যায়, সে দ্বিগুণ সম্মান পায় না? তাহলে আমরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি, তাহলে আমাদের দামটা কেমন হওয়া উচিত? এই জন্যই তো আমাদের দাম এত। আমরা আল্লাহর প্রতিনিধি, এই জন্য আমাদের দামটা এত। তাহলে কোন মানুষদের জন্য এত দাম? কোন মানুষ সবচাইতে উৎকৃষ্ট? কারা আসে মানে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? যারা কোরআনটাকে পরিপূর্ণভাবে, যদি আপনি আংশিক কিছু কথা বলেন আর কিছু কথা না বলেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে বিলিদামিম মিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বাটাকে কি করে দিবেন? কেটে দিবেন, আগুনের কেচি দিয়ে কেটে দিবেন। এই জন্য এই কোরআনটাকে শুধু নামাজের ভিতরে রাখবো আর অন্য কোনো ক্ষেত্রের ভিতরে রাখবো না, তাহলে এই মানুষ কি হবে না? ওই উৎকৃষ্ট মানুষ হবে না।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত উৎকৃষ্ট কেন বানাইলেন? এই জন্যই বানিয়েছেন যে আমরা তার প্রতিনিধি। আর আমরা যখন কোরআনটাকে পরিপূর্ণভাবে অনুসরণ করব, পারিবারিক জীবনটাকে কোরআন দিয়ে সাজাবো, রাজনৈতিক জীবনটাকে কোরআন দিয়ে সাজাবো, অর্থনৈতিক জীবনটাকে কোরআন দিয়ে সাজাবো, সামাজিক জীবনটাকে, আন্তর্জাতিক জীবনটাকে, প্রত্যেক জীবন ব্যবস্থার ক্ষেত্রে যখন আমি কোরআন দিয়ে আমি আমার জীবনটাকে পরিচালনা করব, তখনই আমি হইতে পারবো উৎকৃষ্ট মানুষ। তো আমাদের সম্মান দান করার কারণ হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি। প্রতিনিধি তারাই হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটাকে পরিপূর্ণভাবে পালন করবে। কিভাবে? পরিপূর্ণভাবে যারা আল্লাহর কোরআনটাকে পালন করবে, খালি মসজিদের ভিতরে রাখবে আর পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআন নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি না, এরা উৎকৃষ্ট মানুষ নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন অনুযায়ী যারা জীবনটাকে পরিপূর্ণভাবে পালন করবে, এই পালন করাটার নামই হলো ইবাদত। কি? পরিপূর্ণভাবে প্রত্যেকটা সেক্টরে পাই ভাবে ইবাদত করার নামই হলো ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কিছু করার জন্য আমরা আমাদেরকে বানিয়ে নিই। কিন্তু আমাদের অবস্থানে এমন হয়ে গেল, আমাদের দিকে তাকাইলে মনে হয় আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনের দিকে যদি আমি তাকাই, তাহলে মনে হয় কেবল যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার জন্যই বানাইয়াছেন। আমরা যদি লক্ষ্য করি, শুধু মসজিদের মধ্যে ইবাদত থাকে, মসজিদ থেকে বের হইলে ভাইয়ের জমি মেরে খায়, মসজিদ থেকে বের হইলে সুদের সাথে জড়িয়ে যায়, মসজিদ থেকে বের হইলে ঘুষের সাথে জড়িয়ে যায়, মসজিদ থেকে বের হইলে যত অপকর্ম আছে তার সব থাকে, বিনিময়ে তার মাথায় টুপিটাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সমস্ত মানুষদের দিকে তাকাইয়া, এই যে আমাদের যুবক ভাই রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত ফোনের উপর থাকে। এই বৃদ্ধা বাবারও আছে যারা বলে টেলিভিশনের সামনে সময়টা কাটাই দিতেছে, রাত 10টা 12টা পর্যন্ত কাটাইতেছে, সকালবেলা উঠতেছে 11টা 12টার দিকে উঠতেছে। কেমন যেন তাদেরকে দুনিয়ার মধ্যে খেল তামাশার জন্য দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত যুবকদের দিকে তাকাইয়া, এই সমস্ত বৃদ্ধা বাবাদের দিকে তাকাইয়া, এমন মা বোনেরা আছে যারা উন্না সারা দুনিয়া উন্না সারা রাস্তাঘাটে বের হয়, বুরকা সারা রাস্তাঘাটে বের হয়, পর্দা পুঁচি দাঁড়ায়, নামাজ রোজা নাই, হজ যাকাত নাই, কোনো বিধানই তাদের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থা দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করে নিয়েছো যে আমি আল্লাহ পাক, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, ও বান্দা তুমি কি মনে করে নিয়েছো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনার্থক বানাইছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাকে হাজিরা দিতে হবে না। বান্দা তুমি কি তাই মনে করে নিয়েছো? তোমার অবস্থা দেখলে মনে হয় আল্লাহ তোমাকে খেল তামাশার জন্য পাঠিয়েছে। রাত 10টা 11টা 12টা পর্যন্ত তুমি ফোনের ভিতর দিয়ে কাটাইয়া দিলা, গুনার ভিতর দিয়ে কাটাইয়া দিলা, আর সকালবেলা 10টা 11টার দিকে উঠলা, তোমার নামাজও নাই, রোজাও নাই, হজ যাকাত তুমি ইসলামের কোনো বিধানই পালন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বান্দাদের ব্যাপারে বলে, ও বান্দা, তুমি যখন রাত 12টার সময় ঘরের দরজাটা লাগাইয়া তোমার পাশে কোনো বন্ধু বান্ধব নাই বা মা বোন কেউ নাই, তোমার পাশে কোনো ভাই নাই, তোমার বোন নাই, বাবা মা কেউ তোমার পাশে নাই, সিট কিনেটা লাগাই দিয়া, কানের ভিতর হেডফোনটা দিয়া তুমি গান চালাইতে চালাইতে তুমি রাতটা পার করে দাও রে যুবক। তুমি যদি একবার চিন্তা করতো, হায় রে আমার তো
এই যে বন্ধুদের আড্ডায় পড়িয়া, এই যে বন্ধুদের আড্ডায় পড়িয়া আমার জীবনটাকে আমি কাটাইয়ে দিতেছি, মৃত্যুবরণ করার পর আমার অবস্থাটা কেমন হবে? একবার যদি একটু খেয়াল হইতো রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা রে, একবার যদি একটু চিন্তা করতেন, হাই রে আমার চোখটা এখন বন্ধ হয়ে যাবে, এরপর থেকে আমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাওয়ার পর আমার অবস্থাটা কেমন হবে? আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, অথচ আমি একজন মুসলমান। এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি আমার অবস্থাটা কেমন হবে? আরে দুনিয়ার আগুন তো একটু সহ্য করা যায়, দুনিয়ার আগুন কাছে গেলে মোমবাতির আগুনের কাছে যদি একটু নখ নেন, নখটা সহ্য করা যায় না, মোমবাতির আগুনের উপর রাখা যায় না। কিন্তু এই মোমবাতির আগুনের চাইতে 70 গুণ বৃদ্ধি হবে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনটা আমি কিভাবে সহ্য করব? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি ইসলামের বিধান আমি কোনোটাই ঠিকঠাক মতো পালন করি না। যদিও নামাজ পড়ি পক্ষান্তরে সুদের সাথে জড়িত, যদিও নামাজ পড়ি আবার ঘুষের সাথে জড়িত, যদিও নামাজ পড়ি আমার পরিবারের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলি ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। বান্দাকে যখন কবরে রাখা হবে, বান্দাকে কবরে রাখার পর যখন এই বেনামাজি সুদখোর ঘুষখোরদের যখন কবরে রাখা হবে, তাদের কবরটা কেমন হবে জানোনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত উজুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বললেন, যে ব্যক্তি গুনাহ নিয়ে কবরে আসবে, ফাকুব্বাত উজুহুম ফিন-নার, বলে আগুন তার চেহারাটার, ফাকুব্বাত উজুহুম ফিন-নার, তাকে চেহারার দিক দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তাকে বলা হবে, ও জাহান্নামীরা, হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করতে, এর বিনিময় তোমাদেরকে আজকে এইগুলো তোমাদের আস্বাদন করানো হচ্ছে। তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছো, এর বিনিময় এখন তোমরা পাইতে আসো। কেন অগ্রভাগ দিয়ে, মুখের পাই দিয়ে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে? কারণ বান্দাকে যখন মুখের পাই দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই বান্দার মুখের পাই দিয়ে আসলে কিন্তু তাপটা আগে মুখে লাগে, বান্দা যাইতে চাবে না, কষ্ট লাগবে। কষ্ট বেশি পাওয়ার জন্য এই বান্দাকে মুখের কাছ দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বান্দাকে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, তার মুখটা কেমন হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তালফাহু উজুহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। বলে জাহান্নামীকে যখন, ওই যে জাহান্নামীকে যখন মুখের পাই দিয়ে যখন অগ্রভাগে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ওই জাহান্নামের আগুন তার চেহারাকে ঝলসে দিবে, তার চেহারাটা ঝলসে যাবে। ওয়া হুম ফিহা কালিহুন, ওই জাহান্নামের মধ্যে বিবস্ত্র অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় থাকতে থাকবে এবং তার বলে তার চেহারাটা কেমন হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে অগ্রভাগ দিয়ে জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদের অগ্রভাগ দিয়ে যখন আগুন আসবে, তাদের আগুনে মুখটা কেমন হয়ে যাবে? আল্লাহ বললেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার, যেদিন তাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, অগ্রভাগে নিক্ষেপ করা হবে, তখন তারা আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, তখন তারা এই জাহান্নামীরা আফসোস করবে, ওগো মালিক, হায় আফসোস, যদি দুনিয়ায় থাকতে আমি আল্লাহর ইবাদত করতাম, আতা'নাল্লাহ, যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতাম, ওয়া আতা'নার রাসূলা, এবং রাসূলের আনুগত্য করতাম। সে আফসোস করতে থাকবে জাহান্নামের আগুন দেখা। কিন্তু জাহান্নামের আগুন কমানো হবে না, জাহান্নামের আগুন পায়ের দিক দিয়ে আসবে, জাহান্নামের আগুনটা মাথার দিক দিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল, বলে জাহান্নামীদের আগুনটা পায়ের দিক দিয়ে আসবে, মাথার দিক দিয়ে আসবে
এই দুই দিক দিয়ে যখন জাহান্নামীদের আগুন আসতে থাকবে, তখন ওই জাহান্নামীরা হাউমাউ করে ক্রন্দন করতে থাকবে। জাহান্নামীরা শুধু কাঁদতে থাকবে, একাধারে শুধু কাঁদতে থাকবে। এই জাহান্নামীরা ক্রন্দন করতে 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 তাদের বলে তাদের তৃষ্ণা লেগে যাবে, পিপাসা লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, মালিক জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না গো মালিক, কণ্ঠটা বসে যাইতেছে, আমাদের পিপাসায় কলিজাটা নিবারণ হয়ে যাচ্ছে গো মালিক। ইয়া রাব্বাল আলামিন, আমাদের কি এক ফোঁটা পানি দেওয়া যায় কিনা রে পানি? জাহান্নামীরা পানি 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 বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেমন পানি দিবেন? আল্লাহ বললেন, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহ। জাহান্নামীরা যখন পানি চাইবে, জাহান্নামীদেরকে বলে সীসা গলিত, সীসা ধাতু গলিত সীসার পানি তাদেরকে দেওয়া হবে। এমন গরম পানি হবে, এমন গরম পানি তাদেরকে দেওয়া হবে, বুকের ভিতর মানে তৃষ্ণায় খালি লোকটা ছটফট করতে আছে। এমন সময় ওই গরম পানি দেই খাও, সে কি করবে? ওই পানিটাকে মুখের সামনে নিয়ে যাবে, এমন তৃষ্ণার্ত লাগবে তার। কিন্তু ওই তৃষ্ণার্ত লাগার কারণে ওই ফুটন্ত পানিটাও বান্দা গিলার জন্য মুখের সামনে নিয়ে যাবে, কিন্তু পানিটা থাকবে এত গরম যে গরমের কারণে ওই মুখের গোশগুলো পানির ভিতরে খসে খসে পড়ে যাবে, পানির ভিতরে খসে খসে পড়ে যাবে। তারপরও বান্দা ওই ঢোকটা গিলার জন্য চেষ্টা করবে, কারণ তার অন্তরের ভিতরে শুধু তৃষ্ণার্ত আর তৃষ্ণার্ত। বান্দা ডাক দিয়ে বলবে, মালিক সহ্য করতে পারতেছি না রে মালিক, আমাদের কাছ থেকে একটু আযাবটাকে কমায় নেওয়া যায় না গো মালিক। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবদার করতে থাকবে, কিন্তু আবদারে কোনো কাজ হবে না। তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলতে থাকবে, সূরাতুল মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জাহান্নামীরা তখন বলবে, লাউ কুন্না, আরে আমরা ছিলাম, নাসমাউ, যদি আমরা এই উলামায়ে কেরাম নামাজের কথা বলেছিল, রোজার কথা বলেছিল, যদি একটু মানতাম, আও নাসমাউ, যদি একটু শ্রবণ করতাম, আও নাকিলু, যদি আমরা বেরেন দিয়ে একটু বোঝার চেষ্টা করতাম, হাই রে কবরের জীবনটা, আমার দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, আমি তো একই পথের যাত্রী, আমিও তো দুনিয়া থেকে একদিন বিদায় নিব। এই জন্য আল্লাহ বললেন, আও নাকিলু, হাই তখন জাহান্নামীরা বলবে, হাই রে দুনিয়ায় থাকতে যদি আমরা একটু বুঝতাম তাহলে কি হইতো, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাইলে আজকে আমরা জাহান্নামীদের অধিবাসী হইতাম। এরকম তারা আফসোস করতে থাকবে, জাহান্নামীরা শুধু আফসোস করতে থাকবে। আফসোস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, মালিক, এই গুনাহের কথা স্মরণ করবে আর বলবে, ও মালিক, হ্যাঁ আমি তো গুনাহ করেছিলাম, হ্যাঁ গুনাহ করেছি মালিক, আমাকে একটু ক্ষমা করা যায় না, আমাকে একটু ক্ষমা করে এখন একটু পরিত্রাণ দেওয়া যায় না মালিক গো, আমি তো জাহান্নামের আগুনটা সহ্য করতে পারতেছি না গো মালিক, আমাকে একটু আমার জাহান্নামের আগুনটা একটু কমাইয়ে দেওয়া যায় না। আর তখন জাহান্নামীরা বলবে, ক্বালু রাব্বানা তামাতনা, ক্বালু রাব্বানা মাতনা সাসনাতাইন ওয়া আহইয়াইতানা ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জাহান্নামীরা বলবে, মালিক আপনি আমাদেরকে 2 বার জীবন দিয়েছেন, 2 বার মৃত্যুদান করেছেন, ফাতারাফনা, আমরা স্বীকার করে নিয়েছি, আপনি ফাতারাফনা বলে আমরা স্বীকার করে নিয়েছি, বিযুনুবিনা, আমরা যে অন্যায় করেছি, আমরা যে গুনাহ করেছি, আমাদের গুনাহের ব্যাপারে, আমাদের অন্যায়ের ব্যাপারে আমরা স্বীকার করে নিয়েছি রে মালিক, আমরা অবশ্যই গুনাহ করেছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদের কি এখন জাহান্নাম থেকে একটু মুক্তি দেওয়া যায় না? এরকম করতে থাকবে জাহান্নামীরা। তাহলে মুহতারাম হাজিরিন, আমাদের কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে। যদি কোরআনটাকে জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে হলো ধন্য, আমরা উৎকৃষ্ট মানুষ হইতে পারবো।
আমি বলতেছিলাম উৎকৃষ্ট মানুষ হলো কারা? যারা কোরআনটাকে পরিপূর্ণভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেক জীবন ব্যবস্থার ক্ষেত্রে যখন আমরা কোরআনটাকে ফলো করব, তখনই আমরা উৎকৃষ্ট মানুষ হইতে পারবো, উত্তম মানুষ হইতে পারবো, উত্তম মানুষ আমরা হইতে পারবো। কিন্তু আল্লাহ যে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هم الغافلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে আমি অধিকাংশ মানুষদেরকে, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের জন্য প্রেরণ করেছি। এই জাহান্নামের অধিকাংশ মানুষ কারা? এই অধিকাংশ জাহান্নামী মানুষ কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের কথা এখানে বলেছে, তারা পশুর চাইতেও জঘন্য খারাপ। এক নম্বর হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দেওয়া হয়েছিল, তারা অন্তর দেওয়া কোরআনটাকে যেভাবে তাদের অন্তরটাকে দেওয়া হয়েছিল, তার অন্তর দিয়ে কোরআনটাকে যেভাবে বোঝার কথা ছিল, তারা সেভাবে কোরআনটা দিয়ে বলে সেভাবে তারা কোরআনটাকে বোঝে নাই। তারা কোরআনটাকে বুঝেছিল, তারা কোরআনটাকে নিজেরা পড়ে বুঝেছিল। ফকিগণ বলে, মুহাদ্দিসগণ, মুহাক্কিকগণ কোরআনের কি ব্যাখ্যা করেছে এইগুলো তারা তাকাই নাই, নিজেরা পড়েছিল কোরআন। বলে তারা কি করেছিল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে কোরআন দিয়ে যেটা বোঝার কথা ওটা বোঝেনি। তারা বুঝেছিল যে এই যে সুদ, গুড়, অন্যায়, অবিচার, এইগুলো রাজনৈতিক বলে, এই যে রাজনৈতিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কোরআনের মধ্যে বুঝি নাই। রাজনৈতিক বিষয়গুলো কোরআনের মধ্যে নাই, অর্থনৈতিক বিষয়গুলো কোরআনের মধ্যে নাই। তারা কোরআন পড়ে বুঝেছিল যে মানুষের সাথে জোর জুলুম করা যাবে, অন্যায়ভাবে জমি দখল করা যাবে, ভোট দিনের ভোট রাত্রে করা যাবে, এরকমভাবে তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা কোরআনটাকে বুঝেছিল নিজের মতো করে। তারা মনে করে যে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু নিজেরাই করবে। তারা কোরআনটাকে এভাবে বুঝেছিল যে কোরআনটাকে শুধু থাকবে মৃত্যুবরণ করার পরে খালি কোরআনটা থাকবে, বলে জীবিত ব্যক্তির জন্য কোরআনটা কোনো কাজে লাগবে না, কোরআনটা শুধু মসজিদে থাকবে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে কোরআনটা কোনো কাজে আসবে না। এইটা এক শ্রেণীর লোকরা মনে কইরা তারা বলেছে যে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। তারা বলে কোরআনের সাথে কিসের সাথে? রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। অথচ সূরা মুলক রাষ্ট্র নামে একটা আল্লাহ সূরাই দান করেছেন, যেই কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর করেছেন, উসমান করেছেন, আবু বকর করেছেন, আলী করেছেন। এই কোরআন দিয়ে নাকি কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই। আমি বলি অবশ্যই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোন রাজনীতির সম্পর্ক নাই? যেই রাজনীতির সাথে বলে চুরির সম্পর্ক রয়েছে, যেই রাজনীতির সাথে দিনের ভোট রাত্রে নেওয়া হয়ে যায়, যেই রাজনীতির সাথে সুদ ঘুষ বাড়ে উঠছে এখন দাঁড়ে দাঁড়। পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার, পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার। আয়নাগরের হায়না রানী, আরে আয়নাগরের হায়না রানী ভীষণ ছিল ভয়ঙ্কর, তিলে তিলে মারতে মানুষ করেছে সেই আয়নাঘর। আয়নাগরের হায়না রানী ভীষণ ছিল ভয়ঙ্কর, তিলে তিলে মারতে মানুষ করেছে সেই আয়নাঘর। নির্দোষীদের দিয়ে ফাঁসি, থাকতো মুখে অট্ট হাসি, ঠিক কিনা? নির্দোষীদের দিয়ে ফাঁসি আর থাকতো মুখে অট্ট হাসি। গুন্ডা লীগের ক্যাডার দিয়ে জোর দেখাতো ক্ষমতার। পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার, পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার। এক নিমিষেই জোর জুলুমের ঘটল সকল অবসান, বাংলা মায়ের বীর সেনারা রাখলো বাজি নিজের প্রাণ। এক নিমিষেই জোর জুলুমের ঘটল সকল অবসান, বাংলা মায়ের বীর সেনারা রাখলো বাজি নিজের প্রাণ। বক্ষ অসীম সাহস নিয়ে রক্ত দিয়ে জীবন
দিয়ে মুক্ত স্বাধীন দেশ আমাদের দিলেন তারা উপহার। বক্ষে অসীম সাহস নিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে মুক্ত স্বাধীন দেশ আমাদের দিলেন তারা উপহার। পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার, পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার। আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে গেছে স্বৈরাচার, তাই তো আজ কোটি পেনায় বইছে আনন্দের জোয়ার। কাল্লাগিনী শেখ হাসিনা নিয়ে অপমানের ঘৃণা, কাল্লাগিনী শেখ হাসিনা নিয়ে অপমানের ঘৃণা, চোরের বেশে দেশ ছেড়েছে কেউ তো নাগাল পাইনি তার। পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার, পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার। ঠিক কিনা?